তোর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়, কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের মিলন। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া রয়েছেন, বামহস্ত টেবিলের ওপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগর মহাশয়ের বয়স আন্দাজ ৬২ কি ৬৩। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়। দাঁতগুলি সমস্তই বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, সে বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই কথা বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। সে তো আমার খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো। সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর মহাশয় দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। তিনি গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখলেন এক মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া রয়েছে, কাছে ঝাঁটাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে তাহার বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়ত, স্বাধীনতা প্রিয়তা। কি কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপকের অর্থাৎ প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা তিনি করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়াই গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহরাত্রেই বীরসিংহাই মার কাছে গিয়া উপস্থিত, বলিলেন, মা, এসেছি। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া রয়েছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসাইয়া দাঁড়ালেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের ওপর বসিতেছেন। একটি 17 কি 18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসারাসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এ কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন।
ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে উনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞে, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভেতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে, ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হলো। হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে এরপর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার, যেমন ফল্গু নদী, ওপরে বালি, একটু খুঁড়িলেই ভেতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ বা দাঁড়াইয়া রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আজ সাগরে এসে মিশলাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলেই হেসে উঠলেন। বিদ্যাসাগর মহাশয়ও সহাস্যে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যাসাগর নও, তুমি যে বিদ্যাসাগর, তুমি ক্ষীর সমুদ্র। সকলে আবার হেসে উঠলেন। বিদ্যাসাগর মহাশয় বললেন, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কইতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, শতগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুক্তেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছ, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর বললেন, মহাশয়, কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুবই নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর বললেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। তখন সকলেই হেসে উঠলেন। ঠাকুর বললেন, তুমি তা নাও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পোড়া, না এদিক না ওদিক। শুকুনি খুব উঁচুতে ওঠে আর তার নজর থাকে ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো মোড়া পচা খুঁজে বেড়াচ্ছে। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য হল বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর মহাশয় চুপ করিয়া শুনিতেছেন। সকলেই একদৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছিলেন। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।